দিকটিকে যদি পরিস্ফুটিত করার জন্য তোমাদের জন্ম, ওই জন্মটা কেন হলো কেউ বলতে পারছে না। আজও অব্দি সমাধান করতে পারেনি, সমাধান করতে পারে নাই দেবতা শিখিলে সেই সমাধান করতে পারেনি। মুনি ঋষিরা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, আত্মা আছে কিনা সেই সমাধান আজও করতে পারেনি। কিন্তু এই আত্মার ব্যবসা চলছে, চুলকাটা থেকে আরম্ভ করে সব ব্যবসা, কাঠ পালন, সব কলসি উনা সব চলছে আত্মার মুক্তি করার জন্য। যেটা আত্মা দেখবি না, বুঝবি না, তার মুক্তি কামনা করবি। মন্ত্র আছে, মুক্তির মন্ত্র, জানা থাকলে মুক্তি পথ তৈরি করা যায়, জানা না থাকলে আন্দাজের উপরে চালিয়ে গেছে ঠিক, তা চলতে দেবে না। তোমরা আগে জানবে, বুঝবে, উপলব্ধি করবে, তারপরে গ্রহণ করবে। সত্যের একটা কর্তব্য করবে না। তাই এই জনবিধান যন্ত্রের প্রত্যেক জায়গায় একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় তোমরা নিজেরা ঢুকে যাবে, নিজের সুরের সুর প্রতিষ্ঠা করবে। কান্না আছে, দুঃখ আছে, হাতি আছে, সবই তোমাদের পোহাতে হবে। তার অসুবিধা আছে, একটা অসুখ করতে গেলে দেখে আছে করে। তাই এই যে যদি যেই কারণে আসা হলো, যেই কারণে এই পৃথিবীতে এসছ, সেই কারণটাই খুঁজে পাবো। শুধু রেশনের ব্যাগ আর কয়েকটা বাল বাচ্চা দিয়ে পিছনে পিছনে ঘুরছি। তাই প্রেম ভালোবাসা এটা ভিতরে বাইরে কাকে ভালোবাসা বলো তো? লোকটা তোমার স্ত্রী সে মারা গেল, সেই জন্য একা দিতে পারো না। এতদিন ভালোবাসত, তুমি যারা জানি না, এইবার তুমি থাকলে অসুবিধা। ওই গেল অসুস্থ, মারা গেল, একবারে থাকতে পারত না, তাড়াতাড়ি বিদায়। এই যে এখানকার প্রেম ভালোবাসা। একটা থেকে পায়ে ঘটেছে, দেখতে সুন্দর, হামানি রেখে আস্তে আস্তে তার সাথে প্রেম করতে ভালোবাসত। তারপরে ওর সাথে আর ওদের যেতে পারছে 7 দিন 8 দিন পরে একদিন যায়, তখন মেয়েটা জিজ্ঞাসা করলো, তোমার তো এখন দেখি না, সেই জায়গায় জিজ্ঞেস করলো, তুই আসতো, তোর আবার এই কাজ আছে, সেই কাজ আছে। আগে ওই কাজ সেই কাজ ফেলে দিয়ে সপ্তাহ মিশত, এবার সরে বসছে। প্রেম করো, ভূতরা তো ভালোবাসো না, প্রেমের ভূতরা ভালোবাসো না, অসুস্থ ভালোবাসো না, হামানিটা ভালোবাসো, কিচ্ছে না থাকবে না। ওইখানে একটা হচ্ছে ক্ষণিকের প্রেম হচ্ছে সুর ভাষা, উত্তর দর হচ্ছে সাদিকটা। বলো যে যেমন তোমরা তারা পেয়েছি যেমন সেই টান শান্ত, টান হচ্ছে সরলিত, টানকে ত্যাগ করা যায় না। টান সর্বত্র তোমাদের বিদ্যমান। চক্ষু কর্ণ নাসিকা বিদ্যা তারাও তৎপর। তোমার চোখ দিয়ে আজে বাজে দেখবার জন্য প্রগতি দাস করেনি। কান দিয়ে শ্রবণ করত, এই শ্রবণ বাজে কথা শোনার জন্য নয়, ঘ্রাণ বাজে গেল। জিহ্বা সব কাজ গ্রহণ করছে, যেটা দরকার সেটা লাগছে, যেটা দরকার না সেটা আপনি ঢুক করে করা যায়। এটা তুমি দুদিন মুখে যায়, ঢুক করে করা যায়, তুমি নিজে জানো না শুদ্ধ থেকে। কিন্তু কিসের নেশা আজ আমরা সবাই আছি, কিসের নেশায় আমরা কামটা করতে পারছি না? কেন পারছি না বলো? এই দোষ ত্রুটি কত আছে আজকের সমাজে?
একটা মানুষ মানলে তোমরা তো খুনি বলো, আর আমি বলবো তোমরা সবাই খুনি। তোমাদের প্রকৃতির দরবারে যখন নেওয়া হবে, পরিচয় দেবে, তুমি কি জবাব দেবে? ফাঁকিকে বিবেকেরা ফাঁকি দিতে পারবে না, এই নির্দেশ ফাঁকি কে করতে পারো? ফাঁকিকে বিবেকেরা ফাঁকি দিতে পারবে না, এই নির্দেশ ফাঁকি কে করতে পারো? বলো, যেই বস্তু দিয়ে সৃষ্টি হয় সেই বস্তুর মধ্যে ইলিশ মাছের ডিবি দেখতে সেই হয়, সেই বস্তুর মধ্যে ইলিশ মাছের ডিবি দেখতে সেই বৃহৎ ডিবি কয়েক কোটিও হতে পারে, কয়েক লাখও হতে পারে, প্রত্যেকে ইলিশ মাছ হয়। ফুটে নদী ভরে যায়, দুটো ইলিশ মাছের ডিম হইলে তো মোবাইলের মাছ হয়ে গেল। কিন্তু একটা জীবনে কতগুলি মানুষকে তোমরা হত্যা করেছ, মনে চিন্তা করে রেখো। সারা জীবনের বিদ্যুৎ যদি তোমাকে রেখে দেওয়া যায়, এক বলটির বেশি হবে। সারা জীবনের এরকম এক বলটি বিদ্যুৎ, তার মধ্যে না হলে 5,000 কোটি লোক, 10,000 কোটি লোক আছে এক এক দিকে। সেগুলো এতগুলো লোক তোমার মধ্যে সত্যেন বোস বড় সায়েন্টিস্ট ছিল। আমি সত্যেন বোসকে বললাম, বোস তুমি এর সমাধান করো, তুমি খুন করো না, তুমি খুন করে দেখুন, সেগুলো তো জড়িয়ে ভাসিয়ে দিচ্ছ, এতগুলো বিদ্যুৎ জড়িয়ে ভাসিয়ে দিচ্ছ, এগুলো আবির্ভাবের শুরু। এই পেশাই তুমি চাপতে পারো না। তুমি যেন আরো বড় বড় কথা, যত পণ্ডিত, যত নামাগুলি, যত যা কিছু চিন্তে সমাজ সমাজে কিরকম কথাবার্তাগুলি বলে, কিরকম বিদ্যে পাপ হয়ে যাচ্ছে, যে বিদ্যের থেকে সৃষ্টি করা, সেই তার মধ্যে সব লোক গুলিকে ফুটিয়ে তোলা যায়। ওই বালতি ডাইরেক্ট 10-20 কোটি হবে, 5,000 নয়, 10-20 কোটি। প্রত্যেকের নাক, তুমি একটা মানুষ, কটা মানুষকে জন্ম দিচ্ছে, তোমার আমার 5 পোলা 3 মেয়া, তাহলে 5 পোলা 3 মেয়ে হলে 8 জন, 8 দুগুণে 16টা চক্ষু, একটা নাক, 16টা কান। একটা লোকের থেকে এতগুলো লোক যদি বেরোতে পারে, তুমি বুঝতে পারছো, তোমার থেকে তুমি কথা বলছো, কেমন আছো বলছো। সেই বিদ্যেগুলি, তারপরে লোকগুলো, এগুলো তো নর্দমায় ভাবছে, এর সমস্যার সমাধান কোথায়? এতগুলো তো খুন করছো। এক একটা আমার প্রতি বিদ্যোগী, এক একটা মানুষ, তার মধ্যে তোমরা মেয়ে বসতে পারছি। বাপ মা সৃষ্টি করতে ডাক দৌড় দিতে যায়, তখন 2 ঘন্টা বাজিয়ে তবু কেউ সৃষ্টি হয় নাই, হঠাৎ বেঁচে যায়। সৃষ্টিটাই তো হঠাৎ আসে বসতে পেটে। এবং যাতায়াত করে তোমাদের বললাম, সেই একটা লোকের ভিতরে 10,000 কোটি লোক যদি থাকে, 10,000 কোটি হলে 20,000 বিধে ধরে যাও, 20,000 চক্ষু, 20,000 নাম একটা লোকের ভিতরে যদি থাকে, সৃষ্টিকে এত বোকা, তোমাকে সাহিত্য করার জন্য তোমার মধ্যে বিদ্যুৎ হোক, এবং তারা তৎপর, তাদের নাম পুস্তকার মাঝে তারা বুঝে, এবং 10,000 কোটি যদি একটা মানুষের মধ্যে থাকে, সমস্ত তার চিন্তাধারা, অন্য গ্রহের দিকে বইছে, কাটা ফিরে গেছে, কাটা ফিরে এইটা বুঝে দেখবে, থেকে বুঝবে সৃষ্টি কি এতই দেখুক, যার সৃষ্টির কারিগরি দেখে মাথায় হাত দিতে হয়। সব তো সাধু সন্ন্যাসী মনে করে এইখানে বিদ্যুৎ করতে, এইখানে আমি কাম নাই,
কাম সবাই যাচ্ছে, কাম কেউ ত্যাগ করতে পারে না। এটা মনে রেখো। যে বলে যে কাম ত্যাগ আমরা করেছি, সে মিথ্যে কথা বলে। কাম হচ্ছে কামনা, ভালোবাসারও কাজ, বুঝাটাও কাজ, আলোচনা করার কাজ। তুমি মনে করো এগুলো বলে রেহাই দেবে? তোমরা মনে করো এর হাঁটা চলা করছি, প্রকৃতি যখন রাস্তা দিব তোমাকে দরবারে দিব, তখন তোমরা কি জবাবটা দেখো বা কিছু ওই অন্যার হাতে রক্ষা পেতে পারবা। তবু বলছে সাধু হও সাধটা, যেগুলো আছে সেগুলো রক্ষা করো। তারপরে অদের সুরটা তোমার সুরে আনো, সূর্যের আলো, সূর্যের আলোতে তার দিয়ে আগুন জ্বলে। আর এই যে এতগুলো 10,000 কোটি মানুষ যদি একটা মানুষের মধ্যে থাকে, তার চোখ মুখ সব যদি ফুটে উঠে, তুমি কোথায় চলে যাবে বলো তো? তখন তার মধ্যে তুমি যদি রাম নাম জপ করো, বীজ জপ করো, সেগুলো দুধে মন্থন হলে বাফরটা সেই দুধেই আছে। জলের থেকে আপনার ব্যবস্থা করো, আপনি সুদ হতে বিরাট একটা সৃষ্টি হবে, যেটা তোমাদের জানার পথে নিয়ে যাবে, এগিয়ে নেওয়া, এগিয়ে দিয়ে যাবে। তোমাদের এখনো সময় আছে। উন্মাদনা, কাম উন্মাদনা, কাম বৃদ্ধি দিকে সবসময় নজর রেখো। ওটা তোমাদের কোথা থাকলে ফেলে দিতে ইচ্ছা করে, এমনি যদি ফেলে দেয়, সেইটার থেকে তোমরা রক্ষা পাওয়াবে। তা না হলে কিন্তু উপায় নাই। এখানে আসো, এখানে রাঙারাগি করতে পারো, দলাদলি করতে পারো, কিন্তু প্রকৃতির দরবারে, প্রকৃতির সুতে সুরে যাওয়ার সৃষ্টি এত কারিগরি, এত বিবেচনা শক্তি। সুতরাং সেই বিবেচনা শক্তির কাছে যখন তোমাদের কৈফিয়ত করবে, তখন কি জবাব দেবে? বলে থাকছি আর এই আকাম করছি, বীর্যগুলি ফেলে দিচ্ছি, কিছু নাই, শুধু মুখে। যে লোকটা ভালোবাসা সে লোকটা মরে গেলে কাজ দিতে ভয় করে তোমাদের, সেইভাবে তোমরা চলবে। এই যে বৃষ্টিগুলো, এই চোখ দিয়া দেখতে বলছে সুরের কথা, কান দিয়া বলছে সেই মহাসুর, মহাকাশে মহাধ্বনি হিসাবে ধ্বনিত হবে তোমার শ্রবণ যন্ত্রে। যে যদি সংসারটা করো, স্বামীও থাকবে না, স্ত্রীও থাকবে না, বাল বাচ্চারও থাকবে না, কে আগে যায়, কে পিছনে যায়, কারো নির্দিষ্ট কিছু দেয়, কপাল ভাগ্য এখানে নাই। ব্যক্তিগেলের কাছে, প্রত্যক্ষদর্শীর কাছে, প্রত্যক্ষ প্রমাণের কাছে কপাল ভাগ্য দিয়ে বিচার করবে না। কবে ভাগ্য তোমার প্রচেষ্টা, যেই ক্ষমতা তোমাদের দিয়ে দিয়েছে প্রকৃতি, সেই প্রকৃতির ক্ষমতা দিয়ে ক্যাপিটাল দিয়ে টাকা বাড়ায়। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল দিয়ে টাকা বাড়ায়। তোমাদের এই ক্যাপিটাল মহাকাশের মহাদেব দিয়েছে, পিতা দিয়েছে বাচ্চাকে কয়েকটা টাকা, তুই কবিতা দেখা, সেই কেটে দেখিয়া মদ ঢাললো, আজে বাজে জায়গা গেল, আজে বাজে করলো, তারপরে টাকা ইয়ে হয়ে গেছে। বাবা যখন যার বাবা তো তাদের বলা উপযুক্ত হচ্ছে, কোন ওষুধ খাওয়া, এমন ওষুধ খাবে না, এমন মদ খাবে না যেটা মা বাবার কষ্ট হবে, তোমার কষ্ট হবে। এগুলো শিখে নিও, এগুলো জেনে নেবে। যারা খায় এগুলো ছেড়ে দেবে, সবসময় এগুলো রাখবে না। কোন প্রয়োজন এগুলো, যেগুলো কোনো কারণ নাই। তোমরা সবসময় প্রকৃতির সাথে হাত মিলিয়ে কাজ করো, তার সুর, তার সৃষ্টি ভালো করে দেখো চারিদিকে, এবং কতগুলো এই মহাকাশের মহারূপ তোমাকে মুগ্ধ করবে। এত বড় বিভূতি কোথায় আছে? এক শূন্যমার্গে সূর্যটা ঝুলছে, কে তার সৃষ্টি চর্চা, সেগুলো তোমরা দেখে নেবে এবং বুঝে নেবে এবং শক্তি সঞ্চয় করবে। তারপরে তোমরা বাবার কথা
বলার মন্ত্র জাপ করবে। তাই তোমাদের যত কিছু পুঁজিশ দেওয়ার জানো, মৃত্যুকে তো রোধ করতে পারতে না, পারবে না। মৃত্যু তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে। মৃত্যুর প্রহরী কে? শোক, শোক, ব্যথা, বেদনা, এই যে হল রোগীর এই নিয়ে যাওয়ার প্রহরী। এই প্রহরী তোমার ছাড়বে না, যেগুলো বলতে সকালে নয়, ভুলে দিও না। এইগুলো কুর্তির খেলায় বন্ধু বান্ধবের পাল্লায় করে এইসব ওষুধ ফসুদ আবেগ বাদে কোনো কিছু যাবে না। সংগত হয়ে নিজে থাকো। আপনি দেখবেন গাছ, দুর্বল গাছ আপনি ফুটে উঠে, আপনি গজিয়ে উঠে, তোমরা সেইভাবে চলবে। বিজ্ঞান নিয়েছে আমার বলতেই হবে, তা না হলে দরবারে তো তোমাদের সাথে আমারও দেখতে এগুলো শুধু দেখবে উকিলের কাজ করতে যা হবে না, এই বিদ্যে ভেঙতে পারবে না। একেবারে কখন উঠে থাকবে, দেখবে কি সাহিত্য পাও, এখন বললে বুঝবে না। তবে সৃষ্টির এই যে ঘাস গলা পাতা লতা কি করে হয় দেখো তো, তা দিয়ে যাবে তো কোনো দেখবে বিচারে না গাছ আসতে বুঝে ওই জন্য গাছ আছে, লতা লতা তুলে ফলে ভরা আছে, এত কোনো বীজ। তাই কানে দিয়ে দিচ্ছে বীজ, যে বীজ মহাকাশের থেকে সৃষ্টি, মহাকাশে মহাসুরে সারা গ্রাম গোলাভাস থেকে সহস্রের বাধা রয়েছে সেই সুর গাথা। তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, সেই জন্য মৃত্যুর আয়ুটা 80-90 পর্যন্ত দিয়ে দিয়েছে। কত সুবিধা করেছে প্রকৃতি। মৃত্যুটা যে আছে তোমরা জানো তো, বুঝলো তো জানো, বুঝতে পারছো না যে জানো। মামুলি কোনো চা খাও, চা খাওয়া গল্পের মতো হবে। মৃত্যু যখন আছে যা বুদ্ধি বেরোল খুব সহজে বলে, একেবারে এই শিক্ষার যে হইত এইটা বুঝিয়ে বুঝে একেবারে ভালো করে। তাই তোমাদের সাবধান করে দিচ্ছে, রাস্তায় লেখা থাকে না সাবধান সাবধান। এই তোমাদের দাঁড়ে দাঁড়ে সব জায়গায় তোমাদের সাবধান সাবধান। এর মধ্যে সাবধানতা যদি এড়ে গিয়ে আগাম করতে শুরু করলো, সেটাই তখন প্রধান। এইটা বুঝতে হবে, তারা চলবে না। যা করেছে বলেছে, সুতরাং তোমরা তুমি প্রকৃতির কাছে তোমাদের বিচার যদি হয় তাহলে কয়েকবার সার্ভে দেবো, বহুবার সার্ভে দেওয়া হবে। তাই আদিভেদ বিজ্ঞান, আদিভেদ যুক্তি, আদিভেদ আন্দোলন, এইটা তোমরা জেনে বলো। আমাদের ধর্ম বিজ্ঞান, যুক্তি, গণিত, সুর, সংগ্রহ।